দীর্ঘ কয়েক বছর পর এই সমাবেশ করে খেলাফত মজলিস। মোহাম্মদপুরে টাউন হলে সমাবেশে দলটির নেতারা বলেন, শেখ হাসিনার সরকার 15 বছরে যে জুলুম নির্যাতন করেছে তার জবাব পেয়েছে। তারা বলেন, প্রতিশোধ নয়, জনতার আদালতে বিচার হবে সব অপকর্মের। এই জালেম স্বৈরাচার সরকার বিগত 16 বছরে 2013 সালের শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি সদস্য সন্ত্রাসী ছিল, চাঁদাবাজ ছিল, যার কারণে আমরা ঘৃণা করেছি। কিন্তু এর অর্থ নতুন করে সুলুম পাল্টিয়ে আবার কেউ আবার ওইখানে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, নাই লুবি হবে, আর আমরা তাকে দেখবো, তা হবে না। বক্তারা বলেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আওয়ামী জালেম সরকার আল্লাহ তাদেরকে 15 বছর পর্যন্ত সুযোগ দিয়েছেন তওবা করে জুলুমের পথ থেকে ফিরে আসার। তারা তওবা করার তাদের সৌভাগ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, আল্লাহর সেই পাকড়াও থেকে ছোটার শক্তি দুনিয়ার কোনো কারো নেই। সমাবেশে প্রধান অতিথি খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, সব সংখ্যালঘুদের তাদের জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু সহ স্থানীয় আলেম ওলামারা সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে বের করা হয় মিছিল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।